সাম্প্রদায়িক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী। যারা মন্দির অপবিত্র করেছে তাদের কোনোভাবেই রেহাই করা হবে না। আততায়ীদের দেখলেই সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এক্স হ্যান্ডেলে একটি বিশেষ সম্প্রদায়কেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন শুনবো এক ঝলকে। অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে। ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে। যোনে খিল মাৰিব পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব। মন্দিরের কাছে গোমাংস ফেলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে অসমের ধুবড়ী এলাকা। জানা যায় গত রবিবার ধুবড়ীতে সাম্প্রদায়িক হিংসার সূত্রপাত হয়। এরপরই স্থানীয় মানুষজন রাস্তায় নামে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে অসম পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। মঙ্গলবার পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করে। তবে এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় পুলিশি টহল চলতে থাকে। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ওই এলাকায় পরিদর্শন করতে আসেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর এরপরে তিনি সাংবাদিকদের সামনে জানান, ধুবড়ীতে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ হলেই গুলি করবে। কি বলেছে হেমন্ত বিশ্ব শর্মা শুনুন। ধুবুৰীত অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে। ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে। যোনে খিল মাৰিব পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ধুবড়ীর ডেপুটি কমিশনার বলেন, শহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। অশান্তি রুখতে সংবেদনশীল এলাকায় শান্তিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এরপরই হেমন্ত শর্মা নিজের এক্স হ্যান্ডেলে শুক্রবার একটি পোস্ট করেছেন। সেখানে মন্দিরগুলিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ঝুপড়িতে একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছি বলে তিনি পোস্টে লিখেছেন। তিনি আরও একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, ধুবড়ীতে বিফ বিক্রির জন্য রাতারাতি ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়তেই থাকছে, যা ক্রমাগত উদ্বেগের কারণে পরিণত হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। আর এবার এই পুশব্যাক নিয়েই বড় সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে রাজ্য সরকার বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে শনাক্তকরণের প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন বিদেশিদের বাংলাদেশে পুশব্যাকের সম্ভাবনা খতিয়ে দেখছে। আমরা দুটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমি একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যখন সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের ধারা 6 এর বিষয়টি গ্রহণ করেছে, যা একটি সাংবিধানিক বেঞ্চের অধীনে ছিল, তখন শুনানিতে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে অসম সরকারের বিদেশিদের শনাক্ত করার জন্য সর্বদা বিচার বিভাগের কাছে যাওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। অভিবাসী বহিষ্কার আদেশ নামে একটি পুরনো আইন রয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই আইনটি এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। এই আইন অনুসারে জেলা প্রশাসকের আদেশ জারি করার এবং তাৎক্ষণিকভাবে বহিষ্কারের অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে। যে কোনো কারণেই হোক, আমাদের আইনজীবীরা আমাদের এই বিষয়ে অবহিত করেননি এবং আমরাও এটি সম্পর্কে অবগত ছিলাম না। গত কয়েকদিন ধরে পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে। সেই কারণে আমরা এখন এটি গুরুত্ব সহকারে আলোচনা করব এবং বহিষ্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এনআরসি সম্পর্কিত বিষয়গুলির কারণে বিদেশিদের শনাক্ত করার প্রক্রিয়াটি থেমেছিল, এখন কিছুটা ত্বরান্বিত করা হবে। এবার যদি কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয় এবং আমরা তাদের ট্রাইব্যুনালে না পাঠাই, তাহলে আমরা বারবার তাদের উপর চাপ দেব। গত কয়েকদিন ধরে এর প্রস্তুতি চলছে। বিদেশিদের প্রতিহত করার বিষয়ে আমরা ইতিমধ্যে এরকম অনেক প্রতিহত করেছি এবং তবে আদালতে বিচারাধীন মামলার আমরা কোনো পদক্ষেপ নিইনি। বাকি সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং এটি আরও বাড়তে থাকবে। কি বলছেন হেমন্ত বিশ্ব শর্মা শুনুন। আমি দুটা বস্তু ঠিক কৰিছোঁ যে সুপ্ৰিম কোৰ্টত আমি
আলোচনা কৰিম মই কোনোবা এটা সাংবাদিক মেলত কেতিয়াবা সুপ্ৰিম কোৰ্টে যেতিয়া চিটিজেনশ্বিপ এক্টৰ ওপৰত 6A তাৰ ওপৰত এটা শুনানি লৈছিল আৰু সেইখন সাংবিধানিক বেঞ্চ আছিল সাংবিধানিক বেঞ্চত এটা কথা সুপ্ৰিম কোৰ্টে উল্লেখ কৰিছে আমি পৰীক্ষা কৰি আছোঁ যে অসম চৰকাৰে বিদেশী বহিষ্কাৰৰ কাৰণে ন্যায়াধিকৰণতে গৈ থাকিব লাগে যে তেনেকুৱা কোনো কথা নাই ইমিগ্ৰেণ্টছ এক্সপেল অৰ্ডাৰ বুলি এখন পুৰণা আইন আছিল সুপ্ৰিম কোৰ্টে কৈছে যে এই আইনখন এতিয়াও বলবৎ আছে আৰু সেই আইনখন মতে ডিচিয়ে লগে লগে অৰ্ডাৰ কৰি পুছবেক কৰাৰো পাৰ্মিশ্যন দিব পাৰে এই কথাটো যিকোনো কাৰণতে হওক আমাৰ উকিলেও আমাক জনোৱা নাছিল আমিও গম পোৱা নাছিলোঁ যোৱা কেইদিনমানত এই গোটেই ঘটনাটো আমাৰ পোহৰলৈ আহিছে সেইকাৰণে আমি বিষয়টো আলোচনা কৰিম আৰু পুছবেক এইটো চলিব আৰু বিদেশী চিনাক্তকৰণৰ কাম NRCৰ কাৰণে ৰখি আছিল সেইটো এতিয়া আৰু অলপ আমি স্পীড আপ কৰিম আৰু এই প্ৰক্ৰিয়াটো আকৌ চলিব অলপ তীব্ৰ গতিত চলিব নহয় অকণমান তীব্ৰ গতিত চলিব আৰু এইবাৰ চিনাক্ত হ'লে আৰু আমি ট্ৰিব্যুনেলত পঠোৱা দৰকাৰ নাই পোনে পোনে আমি পোষ্টবেক কৰিম গতিকে তাৰ কাৰণে এইকেইদিন প্ৰস্তুতি চলি আছে আৰু আপোনালোকে বিদেশী পুছবেক কৰাৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে আমি বহুখিনি পুছবেক কৰিছোঁ কিন্তু যাৰ কোৰ্টত কেছ আছে আমি তাক কৰা নাই আৰু বাকী সংখ্যাটো লাহে লাহে বাঢ়ি গৈ আছে আৰু বাঢ়ি গৈ থাকে সাম্প্রদায়িক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর যারা মন্দির অপবিত্র করেছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আততায়ীদের দেখলেই সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনব অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে যোনে খিল মাৰিব পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব মন্দিরের কাছে গোমাংস ফেলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে অসমের ধুবড়ী এলাকা জানা যায় গত রবিবার ধুবড়ীতে সাম্প্রদায়িক হিংসার সূত্রপাত হয় আর এরপরে স্থানীয় মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী আর এরপরেই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে অসম পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।